আজকে ভাই কয় টাকার মাছ বিক্রি করছেন কোন? ও এই যে হলদারের টাকা আজকে হলদার যাই বলুক আর নাই বলুক সত্য মিথ্যা আজকে প্রমাণ হয়ে যাবো নদীতে কয় টাকার মাছ বিক্রি করছে। এটা বাইম, আপনার এটা বাসা, বিভিন্ন রকমের জাতের মাছ এখানে প্রতিদিন সরবরাহ করা হয়। পদ্মার বুকে জেগে ওঠা ছোট্ট একটি চর চিলমারি, যেখানে রয়েছে চারদিকে জলরাশি এবং মাঝখানে সবুজের এক টুকরো আশা। এই চরের মানুষগুলোর জীবন কখনো নদীর ঢেউয়ের মতো শান্ত, আবার কখনো উত্তাল। ভোরের আলো ফুটতেই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে জেলেরা। নদীতে জাল ফেলে চলে মাছ ধরার পালা। কেউ বা মাছ ধরছে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে, আবার কেউ ধরছে বড় নৌকা দিয়ে। জেলেরা তাদের ধরা মাছগুলো নিয়ে এসেছে মাছের ব্যাপারীর কাছে। এই ব্যাপারীরাই মাছ কিনে নিয়ে চলে যাবে পদ্মাপাড়ের হাটে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো পদ্মাপাড়ের গ্রামীণ মাছের হাট এবং মাছ ধরার দৃশ্য। শিং মাছ বাড়াই গেল জাল কাটে বাড়াই যেতেছে, জাল ছিঁড়ে গেছে। এই জায়গাতে সব মাছ বাড়াই গেছে, ও রাস্তা আটকে রাখছে, ওরা থ্যাংক ইউ দেওয়া দরকার। আরে ব্যাং ও গাইতে আটকে রাখছে। আজকে ভাই কয় টাকার মাছ বিক্রি করছেন কোন? ভাই আজকে 575 টাকা বেচছি, তার ভিতরে 310 টাকা বাহি। 310 টাকা বাহি, বাদ ভাই যা আছে ওইটি ধরেন। এই যে হলদারের টাকা আজকে হলদার যাই বলুক আর নাই বলুক সত্য মিথ্যা আজকে প্রমাণ হয়ে যাব নদীতে কয় টাকার মাছ বিক্রি করছে। 110, 20, 30, 40, 50, 60, 70, 575 টাকার মাছ বিক্রি করছে। হ্যাঁ, তার মধ্যে 400 টাকা নাই, 170 টাকা। এখন মাছ কমার কারণ কি? মাছ কমার কারণ হলো সারা দেশ হলো পানিতে সরবরাহ হয়ে গেছে। কথা হচ্ছে এত পরিমাণ বন্যা হয়েছে, পুরো এলাকা ডুবে যাওয়ার মতো অবস্থা, যার কারণে মাছগুলো দৌড়ায় বেড়াইতেছে। আজকে আমাদের মাছ কতটুকু হইলো? ভালো মাছ 350 গ্রাম। বাবা মাশাল্লাহ। আরে যেখানে কিছু পুঁটি আছে, চান্দা পুঁটি, দেখা যাক। এগুলোর তো দাম নাই, এগুলো ওজন দেখেও লাভ নাই। আর এখানে আছে কিছু টাকি, টাকিগুলা খুব ছোট ছোট। এই যে শিং মাছ, এটা কি চিতল? এই যে কি গাইরে পচা গাইরে দিতে গেলে ও চিতল পুটি আতে নিলি কে তে গাইরে নে চিতল রাইনে দে ওই গেল তাজা চিতল মানে যাবে না না বাড়ি নি যাবে আজকে একটা কি ভাবতো শুনলা বলে বরফ আজকে গলে নাই কাপলার বরফ কাপলাই নিছি। আমরা যেদিন মাছ না দেই সেদিন আর কোনো বাজানটাই মাছ দেয় আব্বা কয় না পলিশ নেব লাগবে না। বস্তা আছে মূলত হচ্ছে মাছ মারা হচ্ছে। এইগুলা এখানে আমরা যতজন লোক মাছ মারতেছি সব হচ্ছে ঢোলদুয়ারি
ঢোল দুয়ারি নেট দিয়ে বানানো, কিছু আছে হচ্ছে চায়না দুয়ারি, এগুলা দিয়ে মাছ মারা হচ্ছে, কিন্তু আপাতত মাছ নাই। এই যে জালগুলো তুলে রাখা নৌকায়। কি ফ্যান ভেঙে গেছে? 500 টাকা 510 টাকার মাছ আর 550 টাকার ফ্যান ভাঙছে। তাহলে 50 টাকা লস। হ্যাঁ 50 টাকা লস। তেল খরচ আছে, তেল খরচ তো বাদই। আপনার 2 লিটার তেল। হ্যাঁ ইনশাআল্লাহ। আর পানি যদি আর একটু কমে তাহলে মনে হয় মাছ আশা করা যায় না। দেখা যাক কি হয়। ধরে নিয়ে লাগবে না। এই হলদার সাহেব, তোমার কি খবর? বড় হলদার, এটা হচ্ছে আমাদের ভিতরে মুরগি শামিম। এই মাছগুলো নিয়ে যাবে হচ্ছে, এখন ইনি হচ্ছে আমাদের ব্যাপারী। এই মাছ নিয়ে যাবে হচ্ছে ফিলিপনগর আবেদের ঘাট। আবেদের ঘাটে কিন্তু এই চরে যতগুলো হলদারের মাছ আছে, যত ব্যাপারী মাছ এখান থেকে কিনে, সবগুলা কিন্তু আবেদের ঘাট ভোরবেলা না দুঃখিত 8টা-9টা থেকে শুরু হয়, দুপুর পর্যন্ত এই হাটটা থাকে। সেখানে হচ্ছে আমাকে তো খরচ নাই, আমাকে মাগ নাই। আমরা ওই ঘাটে গিয়ে দেখানোর চেষ্টা করবো কি করে মাছ ওঠে। খরচ নাই 105 আর হইছে হলো 40, তাহলে 145 আর এনে তো 25 কোটি। 170 170 তা কি আজকে কি আমাদের দুইজনের মিলে 170 টাকার মাছ বিক্রি? বাবা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোকানে যা চা নাস্তা করবো, চলে যাবো। যাই হোক, হতাশ হওয়ার কিছু নাই। মূল কথা হচ্ছে এখন এত পরিমাণ পানি বাড়ছে, এখান দিয়ে আমাদের অনেক পরিমাণ জাল আছে, সেগুলো আমরা তুলতে পারি নাই, যার কারণে মাছগুলা বিক্রি করতে পারি নাই। সব এখন পানি যতদিন না কমে ততদিন এগুলা তুলতে পারবো না। অল্প কিছু জাল তুলছি, সেখান থেকে 175 টাকার মাছ আমরা বিক্রি করছি। যাই হোক, যদি মাছ হয় এবং পানি একটু কমে, সেক্ষেত্রে আশা করা যায় এখান থেকে আমরা অনেক টাকার মাছ বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। ব্যাপারে ক্যাশ আজকে বাইসে গেছে সব। 2000 টাকা দিয়ে যান আর তোর মাছ ধরবেন নেই। উনি এটা নেয় না। এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছ। এগুলো হচ্ছে আমরা কয়েকজন মিলে এটা ধীরে ধীরে করে আমার কাছে রোক হয়, তাহলে জায়গা নিয়ে যাও। এই যে হুই ব্যাপারে চলে গেল হুই দিতে দিতে। এই হুইয়ের ভিতরে একটা রহস্য আছে, তাই না? রহস্যটা হলো, হ্যাঁ, এইটার মূল কারণ হচ্ছে ডাকে তো ডাকে একবার হুই করে ডাক দেয়। এর মূল কারণ হচ্ছে মানে বোঝাচ্ছে যে এটা ব্যাপারী নদীতে, কারণ হই হই করে ডাকলে অনেকেই জানতে পারে না যে আসলে কে কারে ডাকতেছে, বা ওইখানে যে হলদাররা মাছ মারতেছে দূরে, তারা শিওর হয় না যে ব্যাপারী নদীতে আছে কিনা। তখন ওর সাথে হুই যখন বলে, তখন ওই হলদার শিওর হয় যে না, ব্যাপারী আছে, আমাদের মাছ নেওয়ার জন্য আসতেছে। রুবেল, কয় টাকার মাছ বিক্রি করলে আজকে? দেখা যাক কয় টাকা। 520 টাকা। বন্যার পানি অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ার কারণে কোনো জেলে ঠিকমতো মাছ মারতে পারছে না। পানি বাড়ার কারণে ডুবে গেছে অনেকেরই বসতবাড়ি, বসতভিটা। সামনে দেখতে পাচ্ছেন একটি ঘর, সেটা এখন পানির নিচেই আছে। যাই হোক, আমরা মাছ ধরার পর্ব শেষ করে এখন যাচ্ছি পদ্মাপাড়ের সেই হাটে। দেখানোর চেষ্টা করব সেই হাটে কি কি ধরনের মাছ ওঠে এবং মাছের দাম কেমন এবং সেটার সঠিক ঠিকানা। মাঝ নদীতে আসার পরে আকাশে কালো মেঘে ঘিরে ধরেছে, কখন যেন বৃষ্টি শুরু হয়। যাই হোক, এমন প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে সংগ্রাম করে টিকে থাকতে জানে এই চরে মানুষ।
দেবে না না ওকে যা করবেন এখানে করো এক জায়গাতে করো এক জায়গাতে সব এক জায়গায় এক জায়গায় মারবেন পরে অন্য এক অসুবিধা নেই টাকা নেবেন না 100 টাকা হবে এনে নিতেছে তুমি কাজ চোখ দেব বুঝবা আগা মাছ কত করে বিক্রি করছেন চাচা একটা প্লেট 1000 টাকা কেজি প্লেট 1000 টাকা কেজি প্লেট 1000 টাকা কেজি প্লেট 1000 টাকাতে প্রতিদিন 6টার সময় থেকে 10টা পর্যন্ত আবেদের ঘাটে মাছ বিক্রি করা হয়। ন্যায্য মূল্যে এখানে ভেজাল মুক্ত মাছ প্রতিদিন সকাল 6টায় থেকে 10টার মধ্যে মাছ কাটতি হয়ে যায়। এখান তো এই মাছটা মনে হয় এই পদ্মা নদীরই মাছ। হ্যাঁ, এই পদ্মা নদীতে আমরা পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখেছি, কিন্তু দুয়ার বৃত্তি যাহাকে বলা হয় এই মাছ দিয়ে আমরা প্রতিদিন সংগ্রহ করি। মাছটা ফিলিপনগর, আবেদের ঘাট, দৌলতপুর, কুষ্টিয়া প্রতিদিন জমজমাট কিন্তু মাছের হাট আমরা প্রতিদিন সকাল থেকে লাগাই। মানে এই পদ্মা পারে যত জেলেরা আছে সব মাছ ধরে। কিন্তু আপনি জানেন যে 4টি ইউনিয়ন চিলমারি এবং মরিচা ইউনিয়ন কিন্তু পানির দিয়ে বিপদ সীমার উপর দিয়ে বন্যা কিন্তু কবলিত হচ্ছে। বিভিন্ন মানুষ ভোগান্তিতে পড়েছে এই বন্যার কারণে, মানে বিপদ ঝুঁকের উপর দিয়ে কিন্তু পানিটা প্রবাহিত হচ্ছে। বাজার মিলে এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত? 6টায় থেকে 10টা পর্যন্ত সকাল 10টা প্রতিদিন সকালে বিক্রি করা হয় ন্যায্য মূল্য। এখানে কোনো পাইকারি খুচরা সব রকমের এই ব্যবস্থা আছে এখানে। আচ্ছা, এখানে মাছ কিনতে কোথা থেকে লোক আসে? কত দূর এখান থেকে আসে আপনার মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঢাকা থেকেও আসে। কিন্তু আরে আমার হাই ফাই মাছ রে মাছ এগুলো হচ্ছে 1000 টাকা। যেমন বলা হয় পাকিস্তানি পাকাল 3 তারা দেখা যাচ্ছে, এটা 1 2 3 পাকিস্তানি পাকাল, সুন্দর মাছ। কিন্তু এটা বাইম, আপনার এটা বাসা, বিভিন্ন রকমের জাতের মাছ এখানে প্রতিদিন সরবরাহ করা হয়। আপনারা তো ব্যাপারী না? আমরা ব্যাপারী। মাছ কি আপনারা নদী জেলের কাছে গিয়ে সংগ্রহ করেন? আমরা জেলের কাছে নিয়ে সংগ্রহ করি, প্রতিদিন সকাল 6টার সময় জেলের কাছে নিয়ে আসি এবং এখানে বিক্রয় করি। 10 টাকা পর্যন্ত বেচা কেনা হয়। আপনি কি হচ্ছে কিনে আনছিলেন না হচ্ছে? হ্যাঁ, আমরা কিনে আনি, এখানে প্রতিদিন মাছ বেচি, বিভিন্ন জায়গায় মাছ নিতে আসে। আমরা মাছ কিনে আনি, লসের মুখে পড়তেছি প্রতিদিন। আচ্ছা, এই মুহূর্তে এই নদীতে কি মাছ বেশি পাওয়া যাচ্ছে? এই নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, সব রকম পাইছে। তাজা মাছ, একদম তরতাজা মাছ। হ্যাঁ, তরতাজা মাছ পাওয়া যায়। এখানে আসার মানে কিভাবে আসবে? রাস্তাটা এখানে রাস্তা আপনাকে হরিষাকুটি থেকে দৌলতপুর থেকে হুসেনাবাদ থেকে ফিলিপনগর, আবেদের ঘাটে একদম সরাসরি রাস্তা চলে আসে এখানে। আর কি এখানে পদ্মা পাড়ে হাটগুলো মিলে হচ্ছে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। এখন প্রায় 10টা বাজতে গেছে, তাই মাছ এখানে অনেক মাছ বিক্রেতারা ছিল, জেলেরা ছিল, ব্যাপারীরা ছিল, এগুলা বিক্রি হয়ে গেছে। আমরা অলরেডি 10টার দিকে আসছি। এই যে এইখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা সবই হচ্ছে জেলেদের নৌকা এবং ব্যাপারীদের নৌকা। এই পদ্মা থেকেই জেলেরা হচ্ছে বিভিন্ন জাল দিয়ে মাছ ধরে এবং ধরার পরে এই আবেদের ঘাটে এসে তারপরে মাছ বিক্রি করে। মাছ কিনছেন কাকা? হ্যাঁ, মাছ তো কিনছি ইনশাআল্লাহ। কি মাছ কিনছেন আজকে? আজকে ইনশাআল্লাহ বাইলি মাছ। বাইলি মাছ এগুলা কিনছেন? এগুলা আচ্ছা, কয় টাকা দিয়ে কিনছেন? না, কথাবার্তা হচ্ছে 200 টাকা দাম চাইছে। আচ্ছা, আপনি কত বলছেন? কথাবার্তা আমি কাউকে কিছু বলিনি না। তা হচ্ছে আপনি কয় টাকা বলছেন মাছগুলো? আমি এখনো দাম বলিনি। 150 টাকা দাম, 150 টাকা দাম বলেছে। 150 টাকা না? হ্যাঁ। তো আপনি কি বলছেন? এখন আমি তো রাজি হয়নি এখনো, যেমন 200 টাকা দামই আমার। আপনি 200 টাকা চান? 150 টাকা বেচলে লস হবে হলদারের। এটা হলদার। তো আপনি কি জেলে মাছ ধরে আনছেন? হ্যাঁ, মাছ ধরে। এটি যাইলে 200 টাকা হলে দিবে, মুরব্বি 150 টাকা হলে নিবে। আচ্ছা, এর মধ্যে আছে। এই ঘাটে জেলেরা থেকে শুরু করে ব্যাপারী সবাই আসে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এই জায়গায় পুরো এই রাস্তা দিয়ে হচ্ছে মাছ দিয়ে ভরে যায়। এখানে একটা ভালো বিষয় হচ্ছে পদ্মা নদীর একদম জ্যান্ত মাছও পাওয়া যায় এখানে। মানে নদী থেকে ধরে এই জায়গায় টাটকা মাছগুলাই, ফ্রিজিং করা মাছ এখানে পাওয়া যায় না। যা পাওয়া যায় সবগুলোই হচ্ছে জ্যান্ত মাছ। যেগুলো কিছু এগুলা কি মাছ?
এগুলা নিচে আছে, যে বাগার আছে, আচ্ছা আচ্ছা, বেলে বাইলি আছে। আছে। এটা বাগার না? এটা বাগার। আপনার কি আপনি ধরে নিয়ে আসছেন না? আপনি কি হচ্ছে মাছই ধরেন না অন্য কোনো কাজ করেন? আমার খালি মাছই ধরে, আমরা অন্য কোনো কাজ করি না। আচ্ছা, মাছ ধরেন। যখন এই বন্যার পানি শুকিয়ে যায় তখন আপনারা কি করেন? সে কোনো মাছ ধরি, সে কোনো মাছ ধরেন? এখন আলো মারি, লাইট দিয়ে আলো মারি নৌকার উপর থেকে। আচ্ছা আচ্ছা, পানি শুকায় যায় তখন আপনারা কোন জায়গায় মাছ মারেন? ওই বড় নদী, বড় নদীতে চলে যান, মানে পেশায় আপনারা জেলে? পেশায় মাছ মারি, আচ্ছা, অন্য কোনো পেশায় জড়িত কোনো না? আর কাজ নেই, বড় মাছ আপনারা ধরেন নিজেরা এসে বিক্রি করেন? নিজে বিক্রি করি। কি জাল দিয়ে ধরছেন আপনি? চায়না জাল না? এগুলাই পাইছেন না আরো বিক্রি করছেন? আচ্ছা, কয়জন আছেন আপনারা মাছ ধরে? দুইজন। 700 টাকা। চিংড়ি আপনার না? কত করে চাচ্ছেন চিংড়ি? 1200 কেজি। চিংড়ি, টাটকা চিংড়ি। এখানে প্রায় মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জীবিত মাছ। এই যে এখানে দেখা যাচ্ছে মাছগুলো একদম ফ্রেশ, মাছগুলো এই জায়গায় পাওয়া যায়। দিয়ে দিব মাছটা। কত ঘাড়ি মাছ না? কত বিক্রি হলো? 400 টাকা কেজি। মাছ, শিং মাছগুলো এখনো জীবিত, এইগুলো একদম ফ্রেশ মাছগুলো। এই যে এখনো দেখা যাচ্ছে যে নড়াচড়া করতেছে। 300 টাকা কেজি। বলে রে সব করে নিবে, সত্যি বলবি যে বাপ এই দিতে শুনে কি? হ্যাঁ, কত করে? সব করে দেবো। কত করে ধরবেন? 200 করে তো সব বলছে, 200। ভাই কি মাছ কিনে আনছিলেন না ধরা মাছ? ধরা মাছ। আর কি কি মাছ ধরছিলেন আজকে? এই চ্যাং, ট্যাংরা, বাঁশপাতা, এইসব। কি জালে ধরছিলেন এগুলা? চায়না জালে। চায়না জালে। ভালো মাছগুলা বিক্রি হয়ে গেছে? জি, ভালো লাগে। কয়জনে বিক্রি করেন মাছ ধরেন? এই আমরা দুই ভাই। দুই ভাই। তাতে কি আজকে হাজিরা হয়েছে ভালো মতো? হাজিরা হয়নি, তেল খরচটা, পকেট খরচটা হবে। নৌকা নিয়ে যান না? নৌকা এটা। ডাবর কত? ডাবরের মাছ গেলা? ডাবর ভাত 300 টাকায়। 300 টাকা। স্যাং, স্যাং, খালি স্যাং। দেখেছি তুমি সকাল থেকে বসে আছো, এর মধ্যে কি? ওই আর কি। দুইটা মানে একই মাছ না? একই মাছ না। কত লেবা বলো? বলেন আপনি, বলেন, আমি তো বললাম 300 টাকা। কি বললা? সব গেলা? সবগুলো। স্যাং মরে গেছে। স্যাং তাজা থাকলে তো 300 টাকা 1 কেজি স্যাংয়ের দাম, তাজা থাকলে। কত টাকা দাম এটা? এগুলা 200 টাকা। 150 টাকা দেবো? না, 150 টাকা দিতে হবে। হ্যাঁ, আর 10 টাকা লাগ যাও দিবা। বা বাড়িতে ভুলতে যাবো। বুঝলি দাবা গা? কত না হলে বেশি, তেলের দাম না হলে বেশি লাগবে। জালে কি এইগুলাই পড়ছিল না আর অন্য মাছ ছিল? এইগুলা ভালো মাছ পড়ছিল ওটা বেশি দিচ্ছেন? কত? 700 কত তুমি? 300? এগুলো নিলে 250 টাকা দাম রাখছে। 250 টাকা দাম। 250 টাকার মাছ না রে বাবা। না হলে টাকি মাছ আছে। আপনি নেবেন, তাই একটু নিচে লাইকে আসে। 250 টাকার মাছ না। আপনার 30 টাকা দিবেন? না না, আমার চালান একটা মাছ মারো বলে টাকা লাগবে আপনার। কাটা মারবে ভাই। আরে কাটা মাছ। ছোট মাছগুলো কত করে বিক্রি হলো? 22 দেন না, 22 দেন না। আমার 200 টাকা বিক্রি হয়েছে। 200 টাকা কেজি। 200 টাকা কেজি। না না 1 কেজি বলে 3 কেজি। না না 1 কেজি লিখি না। না না 1 কেজি লিখি।
মাছ 1 কেজি ওই মাছের এই মাছ সবসময় পাওয়া যায় ছোট ছোট রকমের মাছ আছে। এই মাছগুলো হচ্ছে 200 টাকা কেজি। বাইলি মাছ কত করে কেজি? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। 20 টাকা দেন। এই হচ্ছে বেলে মাছ। এখনো কিন্তু বেলে মাছটা কিন্তু জালে থেকে তোলার পরে সাথে সাথে মারা যায়। তারপর এখনো দেখা যাচ্ছে যে মাছগুলো জীবিত আছে। তার মানে এই মাছগুলো বেশিক্ষণ হয়নি, নদী থেকে ধরে এনে সরাসরি এখানে বিক্রি করা হচ্ছে, একদম টাটকা। 300 টাকা হয়ে গেছে, 250 টাকা বুঝা দিই। 300 টাকার হারাইছে। এই মাছ কি আপনার সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ আমার বিক্রি হয়ে গেছে। আজ কেমন কি বিক্রি করলেন? মাছ নাই তো গাঙ্গে, মানে নাই আজকে মোটামুটি 100 টাকার মতন ব্যবসা হয়েছে। 100 মানে নদীতে মাছের সংখ্যাই খুব কম। খুবই কম। এক একটা হলদারে ওই 1 পা 1/2 কেজি 1 কেজির বেশি মাছ পাই না। এখন মাছ কম হওয়ার কারণ কি? বর্ষা বেশি রকম হয়ে গেছে, মানে মাছ জায়গায় মানে সব ভাইজে গেছে। মানে প্রচুর পরিমাণ বন্যার বর্ষা প্রচুর বন্যা হচ্ছে তো এই কারণে মানে মাছ সব মানে সরাই ছিটে আছে, ধরা যাচ্ছে। সরাই ছিটে গেছে। মানে পানি কমলে পরে আবার একটু বেশি হবে মাছ। বেশি হবে। মাছ বেশি। আচ্ছা। এই যে আবিদের ঘাটে এই বাজারটা কয় মাস চলে এখানে? এখানে মোটামুটি বর্ষা যতদিন আছে ততদিনই চলবে এটা। শুধু বর্ষার সময়? বর্ষার সময় এটা। আচ্ছা আচ্ছা। মোটামুটি 4-5 মাস চলবে এটা। 4 মাস তো চলবে ঠিক করে। এদিকে দূর দূরান্ত থেকে মানুষ আসে না এখানে? হ্যাঁ আসে, একবার চুয়াডাঙ্গা মেহেরপুরে ওই এলাকা থেকে মানুষ আসে। এই জায়গা আসে। আচ্ছা, এখানে হাট কয়টা পর্যন্ত থাকে? এখানে সারাদিনই প্রায় মাছ থাকে, যে সময় মাছ বেশি হয় তখন সারাদিনই থাকে মাছ। সারাদিনই মানে দূর দূরান্ত থেকে লোক আসলেও নিতে পারবে? হ্যাঁ দূর দূরান্ত থেকে আসলে পাবে মাছ, সমস্যা নাই। এই 8টা থেকে 7টা থেকে শুরু হয়, মোটামুটি মাছ পাওয়া যাবে সারাদিন। আচ্ছা আচ্ছা। এখানে এখনো মাছ নদী থেকে অনেক ব্যাপারী জেলেরা আনছে আর হচ্ছে বিক্রি করা হচ্ছে। এখানে বিভিন্ন রকম নদীর মাছ আছে। এখানে মূলত সকাল 7টা থেকে 10টা পর্যন্ত প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। তারপরে মানুষের সংখ্যাও কমে যায়, মাছের সংখ্যাও কমে যায়। তারপরে সারাদিন টুকটাক করে মাছ আসতেই থাকে। না ভাই না আপনি মাছ জানেন তাই দেবেন, আপনার দিলে দেন না আলু মাছ ঢালি 1 কেজি পুরা করলে দেব না ভাই। 633 টাকা দিতো এই দেন লিখছে। দেখা যাচ্ছে এই জায়গা আরেকটা, এখানে আরো একটা ব্যাপারী এসেছে নদী থেকে জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে এইমাত্র। আর যারা ক্রেতা কেনার ইচ্ছা আছে তারা হচ্ছে এগিয়ে গেছে মাছ দেখার জন্য। মাছের কি সংখ্যা? মাছ এখানে মাছ কেনার মতন পরিবেশ না, পানি বাড়ি 800 টাকার মাছ হয়ে গেছে 1200-1400। কারণ কি দাম বাড়ার কারণ? কারণ পানি বেশি, মাছ কম হয়েছে, মাছ কম হচ্ছে না? এছাড়া অন্য কোনো বিষয় না। আচ্ছা, এখানে যদি মাছের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে কি বাজার কমে? বাজার কমে না। এখন মাছের সংখ্যা যত বেশি হবে তত দাম কমবে। এখন যত কম হবে তত বাইরের মানুষ তো মাছ কিনতে আসে। আচ্ছা আচ্ছা, এখন একটু অস্বাভাবিক পর্যায়ে আছে। এখন মাছ নাই তাই হিসাবে দাম বেশি। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে দাম বেশি। এখানে তো প্রতিদিনই হাট মাছের দাম প্রতিদিন মাছ। আচ্ছা আচ্ছা, এই যতদিন এই পানি থাকবে ততদিন মাছ, বর্ষার মৌসুম যতদিন থাকে। ততদিন থাকবে। বর্ষার মতো যতদিন থাকবে ততদিন মাছ।